চাদরটা। তার চোখগুলো শুধু কালো অন্ধকারের গহ্বর। ও মা গো, এ কি, এ কি? লোকটা এবার খপ করে ধরলো বাবলার হাত আর এক টানে তাকে বের করে নিল আধারের মধ্যে। তারপরেই সেই হাঙরের মতো দাঁত দিয়ে এক কামড় বসিয়ে দিল তার ঘাড়ের ওপর। দোকানের মধ্যেকার বাকি তিনজন যেন পাথর হয়ে গিয়েছিল। তাদের চোখের সামনে বাবলার রক্ত শুষে খেয়ে চলল লোকটা। কয়েক মুহূর্তের পরে বাবলার ঝিমিয়ে পড়া দেহটা একদিকে লুটিয়ে পড়ল। লোকটার মাথা থেকেও চাদরটা খুলে পড়েছিল। আগুনে ঝলসানো দেহ তার। তার ভয়ানক দাঁত আর কষ বেয়ে ঝরে পড়ছিল লাল রক্ত। আমার তেষ্টা তো মিটল, এবার ওরা আসবে। আগুনে পুড়ে মরে সেই থেকে ঘুরে বেড়াচ্ছি আমরা। আজকের দিনেই তো মরেছিলাম আমরা সবাই। আজকের দিনটা যে আমাদের। এ কথা বলে প্রেত মূর্তিটা হাতের একটা আঙুল নিজের গলার ওপর বুলিয়ে ওদের বুঝিয়ে দিল, এই ভূত চতুর্দশের রাত শুধুমাত্র অশরীরী আর মৃতদের। লোকটা এবার অন্ধকারের মধ্যে একরকম লাফাতে লাফাতে চলে গেল বাস দুটোর কাছে দাঁড়িয়ে থাকা ছায়াগুলোর দিকে। প্রহ্লাদই ওদের তিনজনের মধ্যে প্রথম সম্বিত ফিরে পেল। সে ভয়ে ভয়ে শান্টুকে বলল, শান্টু, পাবলাকে এখানে টেনে আন, জলদি কর। শান্টু এ কথায় চমকে উঠে